হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা টপিকে ফিরছি। আর আসলে কি মানে আমার যেটা বলতে চাইছিলাম যে আমি কোনোভাবেই একটা দোলনা খাটিয়ে দোলনা টাঙিয়ে খেতে পাচ্ছি না। এখানেও কোথাও জানি না যে কোথাও দোলনা আছে কি না। দোলনাটা না থাকার জন্য না ভীষণ মনোকষ্ট বন্ধুরা। দেখুন বন্ধুরা, ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিন্তু আমি নিজে এটা করে দেখেছি যে হাবিজাবি যা খুশি ইউটিউবে বলে দিলে যেমন মানে যেমন আগে করতাম আমি দেখেছি। একদিনে 1 ঘন্টা অন্তত ভিডিও দিলাম, সেখানে অনেক সময় দেখি 700-800 ভিউজ হয়ে গেল। মেন কথা হচ্ছে কোয়ালিটিটা অতটা কিছু না, এঙ্গেজমেন্টটা দরকার, ভিডিও করতে হবে। যেমন আমার অ্যানিমেশানে অনেক সময় লাগে, ভাবতে হয় একটা জিনিস, আর্টের ব্যাপার, তার অনেক কিছু আছে। অ্যানিমেশান বা আর্টের জিনিস করতে গেলে, ছবি আঁকতে গেলে যেমন অনেক কিছু ভাবনা আছে, একটা কম্পোজ আছে। একটা ছবি পুরো আঁকতে গেলে, সিনারি করতে গেলে সেখানে কোথায় ফিগার দেব, ফিগার, পেছনের ফিগার, সামনের ফিগার, পেছনের জিনিস, সামনের জিনিস, ফিগারের মাপ থাকে। তারপরে সবথেকে বড় কথা, একটা ভিউজ থাকে, একটা জিনিসের ভিউজ থাকে, একটা ভিউজ থাকে, তা ভিউ থাকে একটা, ভিউ থাকে একটা, যেমন বার্ডস আই ভিউ থাকে উপর থেকে। তারপরে সামনে পেছন থাকে, একটা মাপ থাকে, কোথায় কতটা একটা যে ফিগার বসাবো। অ্যানিমেশানের ফিগার তো বানালেই হলো না, বা কোনো জায়গা থেকে হয়তো আমি পেলাম অ্যানিমেশানের ফিগার, অনেক যে অ্যাপস আছে সেখানে যে দেয়া থাকে। এবার আমি যখন সাবজেক্টে বসাচ্ছি, অনেক হয়তো ইউটিউবার ভাই বোনেরা আছেন যারা হয়তো বিভিন্ন অ্যাপসের জন্য হয়তো ফিগার দিয়ে দেবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যখন নতুন করে একটা গল্প তৈরি করব, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আমার খোলা খাতা, সেইখানটা কিন্তু কেউ বলতে পারবে না বা বলবেও না। হ্যাঁ, এবার সেইখানে যে আমি একটা ফিগার বসাবো বা তাকে কথা বলাবো, বা আমি যে একটা পরিবেশ তৈরি করব, সেখানে যদি আমার আর্টিস্টিক কনসেপশান বা ড্রয়িং সম্পর্কিত বেসিক ধারণাগুলো না থাকে, তাহলে কিন্তু অ্যানিমেশান হবে না বলছি না, হবে, কিন্তু সেটা খুব সুন্দর দেখতে হবে না। একটা থাকে না, হয়তো একটা অ্যানিমেশান করলাম, সেটা একটা দেখতে অতটা ভালো না, কিন্তু অনেক অ্যানিমেশান থাকে সুদিং ভীষণ, চোখের ইয়েতেই খুব ভাল লাগে দেখতে, খুব সুদিং হয় যে জিনিসটা, দেখতেই খুব ভালো লাগে। আর ইসাবাস কী সুন্দর। তারপরে তো অ্যানিমেশানের নানা রকম কায়দা কানুন, বিভিন্ন টাইপের, তার স্পিড আছে, তার গতি আছে, তার একটা ছন্দ আছে, তা বিভিন্ন যে যত দেখাতে পারবে, ঠিক আছে। বিভিন্ন জিনিস, একটা ফিগারই কত কিছু করছে, একটা আঁকা ড্রয়িং, সে ফোন করছে, সে পা তুলছে, তার তার বডি পার্টসগুলোকে আলাদা করে দেখানো, তার বিভিন্ন অ্যাক্টিভিটিকে দেখানো, যেমন টম অ্যান্ড জেরিতে আমরা দেখি। তারপরে তো তার ভ্যারিয়েশান আছে, আমি নর্মাল অ্যানিমেশানের কথাই বলছি, কিন্তু সেগুলো তো করতে সময় লাগে, আর মাথা খাটাতে, এগুলোতে ভীষণ মাথাও খাটাতে হয়, বুদ্ধিটা ভালো থাকতে হয়, কনসেপশানটা ভালো থাকতে হয়। যেখানে আমি হয়তো কারুর নামে একটা বলতে বসলাম, হ্যাঁ মানছি ভিডিও দেখতে হয়, বা যে কারো পাড়ার নামেও তো আমরা বলতে পারি, যে কেউ ভিডিও করছে তার নামই বলতে হবে এমন তো নয়। বলার মানুষের শত্রু অনেকেই থাকে, বা খারাপ লাগার ব্যাপার অনেকই থাকে, বলাই যেতে পারে। যেমন আমারও এখানে বলার অনেক কিছুই আছে, কিন্তু সেটা কি সেখানে ভাবতে হয় না, আমার কষ্ট হয়েছে বা আমার খারাপ লেগেছে, আমি এসে বললাম। এবার সেইটা তো এত মাথা লাগে না আমার মনে হয়, যেটা একটা অ্যানিমেশান করতে লাগে। কিন্তু সেই ভিডিও হয়তো আমি এটা বলে দিলাম, সেই ভিডিও হয়তো এরকম এসে বলে দিয়ে ভিডিও করা যায়, কিন্তু যখন অ্যানিমেশান করছি বা একটা ব্লগিং করলেও, সেখানেও অনেক কিছু ভাবনা থাকে, যে কোথায় কতটা কি দেবো না দেবো, কতটা কি বসাবো, কোথায় এডিট করব, কোথায় স্পিড করে কাটবো, কোথায় ক্রপ করব, কোথায় ব্লার করব, এগুলো থাকে। তো সেখানে তো 1 ঘন্টা অন্তর অন্তর একটা দিনের মধ্যে ভিডিওতে এঙ্গেজমেন্ট রাখাটা হলে কী হয়, ভিডিওর কোয়ালিটিগুলো একদম হয়তো ভালো হবে না, বা নামমাত্র হবে। আর অ্যানিমেশান তো একদিনে সম্ভব নয়, আমার পক্ষে অন্তত নয়, জানি না অনেকে দেয়, হয়তো তাদের কেউ থাকেন হয়তো, বা স্ক্রিপ্ট করার বা হেল্প করার, আমাকে একা হাতে সব করতে হয়। তো সেক্ষেত্রে আমার মনিটাইজেশন ওই কারণে হয় না, কারণ আমি রোজ ভিডিও আপলোড করতে পারি না। একদিনেই অনেকেই আছে, বিশেষ করে যাদের মনিটাইজ হয়েছে, রোজ ভিডিও দেয়, তাতে এঙ্গেজমেন্টটা ঠিক থাকে, ভিডিও কোয়ালিটি ভালো মন্দ, কিন্তু রোজ দিয়ে যায় অ্যাপসটায়, যাতে এই ইউটিউব অ্যাপসটার মধ্যে তার কোয়ালিটিটা ঠিকঠাক থাকে।
কিন্তু সত্যি কথা বলতে কি আমার পক্ষে এরকমভাবে তো দেওয়া সম্ভব নয়। বাড়িতে প্রচুর কাজ থাকে, বাড়ির কাজ করতে হয়, সব কিছু আমার ঘাড়ের ওপরে এসে পড়ে। আমার ভালো লাগে না এত কাজ করতে, আর রোজ এই হাতা খুন্তি নিয়ে বসতেও ভালো লাগে না। তারপরে বাসন মাজা থাকে, তারপরে অনেক কাজ তো করি না, ভালোই লাগে না, সেগুলোর সাথে কম্প্রোমাইজ করি, জানি এগুলো ভালো না, তাও করি। যেমন জামা কাপড় কাচা, এগুলো ভালো লাগে না, জামা কাপড় কাচতে একটুকুও ভালো লাগে না। এবার ব্যাপার হচ্ছে যে এগুলো করেও মাথার মধ্যে একটা নিতে হয়, কিন্তু এই যে খরচা হয় একটা, এই যে ফোন টোনে এসবে খরচা হয়। এখন এইগুলো মেন কথা হচ্ছে, আমার যদি একটা দোলনা থাকতো, দোলনা খাওয়ার সুযোগ থাকতো, তাহলে ভালো হতো। কিন্তু আমি না, আমার এইটাই খুব মনে দুঃখ যে আমি একটা দোলনা খাওয়ার সুযোগ পাই না, কোনোভাবেই পাচ্ছি না। এটা আমার খুব মনটা খারাপ।